হ্যালো জনগণ, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সেই ফেসবুকে ভাইরাল ফটোটা আপলোড দিতে হয়। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এটাই সেই ভাইরাল ফটো। এটা কিভাবে আপলোড করতে হয় বা কিভাবে আপলোড করলে এরকম হয় সেটা অনেকেই জানেন না। চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক সেই ইন্টারেস্টিং ভিডিওটি, যেভাবে আপনারা আপলোড করতে পারবেন সেই ভাইরাল ফটোটি। তো ফিরে এলাম ছোট্ট একটা ইন্টার পর। সেই ভাইরাল ফটো এডিট করার জন্য আপনাদেরকে একটা সফটওয়্যার প্রয়োজন হবে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম সেই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য। সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে স্মার্ট ফটো কার্ড। তো আমি স্মার্ট ফটো কার্ড এটা লিখছি। আমার টাইপ করা শেষ হলে আপনাদেরকে পরবর্তী স্টেপ আমি বলবো। তো আমি স্মার্ট ফটো কার্ড টাইপ করছি। এই সময়ের মধ্যে আপনারা ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো আমার সার্চ বারে চলে এসেছে, ফার্স্টে যে অ্যাপসটা চলে এসেছে সেই অ্যাপসটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো অ্যাপসটা ইনস্টল করতে একটু সময় লাগবে। তো এই সময়টা যাতে আপনাদের নষ্ট না হয় সেই জন্য আমি ভিডিওটা একটু পজ করে দিলাম এবং অ্যাপসটা ইনস্টল হওয়ার পর আবার ব্যাক করলাম। তো অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। তো আমি অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পর সেই ভাইরাল ফটো আপনারা দেখতেই পাচ্ছেন। ওপেন করার পর সেই ভাইরাল ফটো, তারপর এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটা ক্লোজ করে দিবেন। তো এখানে ওকেতে ক্লিক করতে হবে, তারপর অ্যালাউ করে অ্যাপসটা সেট আপ করে নেবেন সম্পূর্ণ। তো অ্যাপসটা সম্পূর্ণ সেট আপ হয়ে গিয়েছে। তো এখন দেখুন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ফেসবুক কভার ফটো অ্যান্ড প্রোফাইল মেকার। এই অপশানে ক্লিক করে আপনাদের একটা ছবি সিলেক্ট করতে হবে, যে ছবিটা আপনারা এরকমভাবে দিতে চান। তো এরকম সেই ভাইরাল ফটো এডিট করার জন্য আপনারা সিলেক্ট ফটোতে ক্লিক করতে হবে। তো আমি সিলেক্ট ফটোতে ক্লিক করলাম এবং আপনার কাঙ্ক্ষিত পিকচারটি সিলেক্ট করে ব্যাক আসতে হবে। তো আমি আমার কাঙ্ক্ষিত পিকচারটি সিলেক্ট করে আবার ব্যাক আসলাম। তো এখন এখানে কি পজিশনে দিলে আপনার ভালো দেখায় বা আপনার নিজের কাছে ভালো লাগে সেই পজিশনটা ঠিক ভালোভাবে সেট করে নেবেন। তো আমি সেট করে নিচ্ছি। তো এই পজিশন আমার কাছে ভালো লাগছে, তো আমি সেট করে দিলাম। তারপর সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করলেই দুইটা ছবি এখানে সেভ হয়ে যাবে, একটা প্রোফাইল পিকচারের জন্য, একটা কভার ফটোর জন্য, যার মাধ্যমে আপনারা এই ভাইরাল ফটো দিতে পারবেন। তো প্রোফাইল পিকচারের জন্য যেটা আছে সেটা প্রোফাইলের পিকচারেরটাই প্রোফাইল পিকচারে দিতে হবে এবং কভার ফটোটা কভার ফটোতেই দিতে হবে। তো এই জন্য আমি আমার ফেসবুকে চলে আসলাম। প্রোফাইল পিকচারে এসে সিলেক্ট ফটোতে ক্লিক করলাম এবং প্রোফাইল পিকচারের জন্য যে ছবি সেভ হয়েছে সেই ছবিটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে সেভ দিলাম। সেভ দিলেই আমার প্রোফাইল পিকচারটা সেভ হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। তো আপলোড হতে একটু সময় নিচ্ছে। এরপর আমাদেরকে পরবর্তী স্টেপ হলো কভার ফটো চেঞ্জ করতে হবে। তো কভার ফটো চেঞ্জ করার জন্য আমি ক্লিক করলাম। তার আগে আরেকটা জিনিস আমাকে শো করছে, এই ছবিটা কি আমি ইনস্টাগ্রামেও দিতে চাই কিনা প্রোফাইল পিকচার হিসেবে। তো আমি চাই না, এই জন্য নট নাওতে ক্লিক করলাম। এরপর আমি সেই আমার কভার ফটোটা চেঞ্জ করব। তো সিলেক্ট ফটো এবং কভার ফটোতে ক্লিক করলাম। কভার ফটোতে ক্লিক করলে দেখুন এই যে ছবিটা আমি সেভ করলাম এখানে একটা লোগো শো করছে। তো আমি চাই না আমার কভার ফটোতে এই লোগোটা শো করুক, এই জন্য সেটা আমি রিমুভ করব। তো আমি পিক্সড আর্টে চলে এলাম, পিক্স আর্ট। তো সেই ছবিটা আমি সেই লোগোটা কীভাবে রিমুভ করবো সেটা এখন দেখাবো আপনাদেরকে। তো পিক্স আর্টে এসে সেই পিকচারটা আমি সিলেক্ট করে নিলাম, একটা অ্যাড শো করছে, অ্যাডটা ক্লোজ করে দিলাম। তো এখন এখানে আপনাদেরকে একটা কাজ করতে হবে, টুলসে ক্লিক করতে হবে, তারপর ক্লোনে ক্লিক করতে হবে। তারপর এখানে যেই গোল আইকনটা আছে সেই আইকনটা আপনি ইচ্ছামতো কম বেশি ছোটো বড়ো করতে পারবেন, এই যে দেখুন। তারপর পেন্সিল আইকনে ক্লিক করতে হবে, সাইজটা একটু ছোট করে নেবেন, তাহলে এডিট করতে একটু সুবিধা হবে। তারপর হার্ডনেসটা একটু 100 করে দেবেন, সাইজটা একটু ছোট করে নেবেন, হার্ডনেসটা বাড়িয়ে দেবেন, 100 করে দেবেন। তারপর এখানে সুন্দরভাবে একটা ফাঁকা জায়গায় সিলেক্ট করে এটা জাস্ট ওই লেখাটার উপর ক্লিক করতে হবে। তো দেখুন এটা খুব সহজেই রিমুভ হয়ে গিয়েছে। অর্থাৎ
আমি যেই ফাঁকা জায়গাটাকে সিলেক্ট করেছি সেই ফাঁকা জায়গাটা কপি করে আমার সেই লেখাতে নিয়ে আসছে, যার ফলে আমার লেখাটা মুছে যাচ্ছে। তো এইভাবে খুব সহজেই লোগোটা রিমুভ করতে পারবেন। তো লোগোটা রিমুভ হয়ে গেল, ছবিটা আমি এখন সেভ করছি। একটা অ্যাড এসেছে, তো সেভে ক্লিক করতে হবে। সেভ, আবার অ্যাড এসেছে, অ্যাডটা ক্লোজ করে দিলাম। তো আমার ছবিটা সেভ হয়ে গিয়েছে লোগো ছাড়া। তো এখন সেই লোগো ছাড়া ছবিটা আমি আপলোড দেবো, এই জন্য সিলেক্ট প্রোফাইল পিকচার, কভার ফটো। তো লোগো ছাড়া ছবিটা আপলোড দেবো, এই জন্য সিলেক্ট কভার ফটো। তো আমি কভার ফটোতে সেই লোগো ছাড়া ছবিটা সিলেক্ট করলাম, তারপর সেভ দিলাম। সেভ দিলেই আমার দেখুন লোগো ছাড়া সেই ছবিটা চলে এসেছে। তো দেখলেই বুঝতে পারবেন ছবিটা কত সুন্দর হয়েছে। তো এখন সেভ দিলেই সেই ভাইরাল ফটোটা আমার ফেসবুক প্রোফাইলে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন সেভ দেওয়ার পর চলে এসেছে, একটু সময় নেবে। হ্যাঁ, চলে এসেছে। রিলোড দিলাম, দেখুন আমার সেই ভাইরাল ফটোটা আমার ফেসবুক প্রোফাইলে চলে এসেছে। সেই ভাইরাল ফটোটা আমার ফেসবুক প্রোফাইলে চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে। তো আপনারাও খুব সহজে এরকম প্রোফাইল পিকচার ও কভার ফটো দিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না।